ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক ছাত্র রাজনীতি সবসময় চর্চা করে আসছে এবং বিগত প্রায় 3 যুগ ধরে সকল অপরাধ প্রবণতা থেকে মুক্ত থেকে শিক্ষার্থী বান্ধব ভূমিকা পালনের চেষ্টা করেছে। ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব অধিকার আদায়ে প্রতিযোগিতামূলক ছাত্র রাজনীতিতে বিশ্বাস ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে এসেছি এবং ডাকসু নির্বাচন আদায়ে আন্দোলনের সামনে সারিতে থেকে নেতৃত্বদান ও সচেতনতামূলক গণসংযোগ চালিয়েছি। আমরা মনে করি ডাকসু সচল থাকলে ক্যাম্পাসে পেশি শক্তির আস্ফালন এবং অপরাধ প্রবণতা বন্ধ হবে, তৈরি হবে সহাবস্থানমূলক রাজনৈতিক পরিবেশ। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক জাতীয় নেতৃত্ব তৈরি হয়। 24-এর গণ অভ্যুত্থানের পরে এই বিষয়টি জাতির কাছে এখনো আরো বেশি সুস্পষ্ট। শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের সম্মিলিত দাবির মুখে দীর্ঘ 6 বছর পর আবারও ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই জন্য দাবি প্রশাসনকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ডাকসু তফসিল ঘোষণার পর থেকে ক্যাম্পাসের চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। সম্প্রতি টিএসসিতে একটি প্রদর্শনীতে কিছু ছবিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তা আমাদেরকে বিস্মিত করেছে। 71-এর জাতির চেতনায় কেন্দ্রবিন্দু, যা নিয়ে প্রশ্ন রেখে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার স্বপ্ন যে কোনো দলের জন্য আত্মঘাতী হবে। একই সাথে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে কেউ যদি মত তৈরি করে কারো মত প্রকাশ ও রাজনৈতিক কর্মসূচি পালনের স্বাধীনতাকে হরণ করতে চায়, তাহলে জুলাই জনতা তা সংঘবদ্ধভাবে প্রতিরোধ করবে। এই ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকা ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে অন্যতম প্রভাবকের ভূমিকা পালন করছে বলে আমরা মনে করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বিশ্বাস করি ক্যাম্পাস রাজনীতি হবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের বলিষ্ঠ মাধ্যম, কিন্তু ডাকসুকে কেন্দ্র করে ক্যাম্পাসে পুঁজিবাদী আস্ফালন এবং যে টাকার ছড়াছড়ি চলেছে তাকে আমরা সন্দেহের চোখে দেখছি। প্রিয় সাংবাদিক ভাইরা, সময় মতো ডাকসু আয়োজন হলে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধি পাবে, কিন্তু আপনারা ইতিমধ্যে হয়তো লক্ষ্য করেছেন যে কেউ কেউ তাদের নিজস্ব প্রস্তুতির ঘাটতি কিংবা জনসমর্থনের অভাবে এবং পরাজিত হওয়ার ভয়ে ডাকসু আয়োজনকে স্বাগত জানাচ্ছে না এবং ডাকসু বানচালের ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা তাদের ডাকসু বিরোধী প্রচারণা থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, তফসিলের শিডিউল অনুযায়ী ডাকসু নির্বাচন হতে হবে। সেজন্য শিক্ষার্থীদের সাথে নিয়ে ডাকসু নির্বাচন কমিশনকে সকল প্রকার সহযোগিতা করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বদ্ধপরিকর। তবে পরস্পর বিরোধী হিংসাত্মক মন্তব্য, গুজব এবং ডাকসু বানচালের প্রবণতা থেকে মুক্ত রাখতে প্রশাসনকে শক্ত পদক্ষেপের জোর দাবি জানাচ্ছি। আমাদের প্যানেল থেকে নির্বাচিত হলে আমরা নারী শিক্ষার্থীদের হলে বৈদ্যুতিক পাখা অথবা শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, রেজিস্ট্রার অফিসকে ডিজিটালাইজ করা, নিরাপদ, বৈষম্যহীন ও সহনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত, শতভাগ আবাসন সুবিধা ও আবাসন মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গবেষণা ভিত্তিক স্কলারশিপ ও ল্যাব সুবিধা বৃদ্ধি, ডিজিটাল লাইব্রেরি ও ক্লাসরুমের ব্যবস্থা, অনলাইন ক্লাস ও পরীক্ষা সিস্টেম এবং তৎপরবর্তী কার্যক্রমগুলোকে আরও উন্নত ও সহজীকরণ, বিভাগ ও ফল পর্যায়ে দুর্নীতি ও হয়রানি বন্ধে ছাত্র অভিযোগ সেল গঠন, মেডিকেল ব্যবস্থাকে উন্নত করা, পাশাপাশি মানসিক স্বাস্থ্য সহায়তায় হেল্পলাইন ও কাউন্সিলিংয়ের সেবা চালু, ক্যারিয়ার গাইডেন্স, ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং নিশ্চিত, প্রতিটি শিক্ষার্থীর মাথাপিছু ব্যয়কে যথাযথ সচ্ছলতার সহিত কাজে লাগানো এবং সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্থান ও গঠনমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা সহ সকলকে সাথে নিয়ে একটি গণমুখী ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসনকে বাধ্য করা দীপ্ত প্রতিশ্রুতি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে আমাদের প্রেস ব্রিফিং এর বিষয়ে। এখন আমাদের আজকের সামনে যে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান নাহিয়ান। ধন্যবাদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করছি। আমাদের প্যানেলে ভিপি হিসেবে ঘোষণা করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত ভাইকে। জিএস হিসেবে ঘোষণা করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজানকে। অ্যাসিস্ট্যান্ট এজিএস হিসেবে ঘোষণা করছি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার স্যার আমি সাধারণ টাকা সম্পাদক জমা সাইদ দিয়েছি মোহাম্মদ আলাউদ্দিনকে। এখন আসতেছি এছাড়াও আমাদের আমি পূর্ণাঙ্গ মধুতে যে আসছি প্যানেল, এই প্যানেলে যারা সম্ভাব্য অংশগ্রহণ করবেন তাদের নাম ঘোষণা করছি। আবু বকর শিক্ষা ও গবেষণা, মোহাম্মদ আলী ইসলামিক স্টাডিজ বিভাগ, আব্দুর রহমান মাহফুজ ইসলামিক স্টাডিজ বিভাগ, প্লাবন আহমেদ ট্রিপলি, জুরাইরা আক্তার মলিকুলার সায়েন্স, ইলিয়াস তালুকদার আইইবি, মইনুল ইসলাম ইসলামের ইতিহাস, ইয়াসিন আরাফাত সমাজবিজ্ঞান, ইমরান হোসেন ব্যাংকিং, ইসমাইল হোসেন ইসলামের ইতিহাস, সাব্বির আহমদ ইতিহাস, মানসুরুল হক শান্ত ফিন্যান্স, মোসাম্মদ হাবিবা ভাষাবিজ্ঞান, শাহরিয়ার জাবির আইন, ওমর ফারুক ইসলামিক স্টাডিজ, আফজাল হোসেন সিয়াম আরবি, নুরুল জান্নাত মান্না আরবি, ইকরামুল কবির ইসলামিক স্টাডিজ, মোহাম্মদ রিয়াদ ওএসএল, আরিয়ান মাহমুদ রাসেল ইসলামিক স্টাডিজ, রেজাউল করিম আরবি, ইরফান মোহাম্মদ জার্নালিজম, জাকিয়া মুন প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন, আব্দুর রহিম ইসলামিক স্টাডিজ, আব্দুর রহমান মাহফুজ ইসলামিক স্টাডিজ। আমাদের প্রস্তুতির অংশ হিসেবে আমরা আমাদের এই প্যানেল ঘোষণা করলাম। তবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতেও আলোচনার সুযোগ আছে বলে মনে করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। দেখেন, আমরা প্যানেল ঘোষণা শেষে বলেছি যে বৃহত্তর স্বার্থে, শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতেও আমাদের আলোচনার দরজা খোলা আছে এবং ইতিমধ্যেই বেশ কয়েকটি সংগঠন আমাদেরকে তারা নক করেছে, আলাপ আলোচনা চলছে। যদি আমরা মনে করি শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে নির্বাচন করলে এটা ক্যাম্পাসের জন্য, শিক্ষার্থীদের জন্য কল্যাণকর হবে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতেও প্রস্তুত রয়েছি। জুডিশিয়াল কিলিং এই ক্ষেত্রে আমাদের ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উনি ওনার লিখিত বক্তব্যে উনি এই বিষয়টা নিশ্চয়ই উদ্ধৃতি দিয়েছেন। তারপর আমরা যেটা বলবো যে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ডাকসুর পরিবেশকে সমুন্নত রাখতে এবং সুন্দর রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন এই যে দীর্ঘ 6 বছর পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা যেন কোনো পক্ষ এই বিবাদের সুযোগ নিয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করতে না পারে, এই ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এবং 71 প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত ভ্যালিড এবং বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন। এই প্রশ্নের জায়গায় সকলকে স্বচ্ছ থাকা উচিত এবং ক্যাম্পাসে যেন কোনো বিষয়ে এই মুহূর্তে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না হয়, এই জন্য আমাদের সকলকে সজাগ এবং সচেতন থাকার আমি আহ্বান জানাচ্ছি এবং উভয় পক্ষকে সহনশীল আচরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। একাত্তর প্রশ্নে সহনশীল না, 71 প্রশ্নে স্বচ্ছতা রাখার ব্যাপারে আমি বলেছি। দেখেন, কে নির্বাচনে অংশ নিতে পারবে, কে নির্বাচনে অংশ নিতে পারবে না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ছাত্র সংগঠনের সাথে মতবিনিময়ের মাধ্যমে তারা নির্ধারণ করবে। এই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ছাত্র সংগঠন বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। এবং আগে যে সিদ্ধান্ত হয়েছে এই ব্যাপারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বেশ কয়েকবার আমরা বৈঠক করেছি। সেইখানে তারা বর্তমান বাংলাদেশকে যারা ধারণ করে, বাংলাদেশকে ধারণ করে ক্যাম্পাসকে যারা এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের সকলেরই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। এবং এই ক্ষেত্রে সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা রাজনীতি করে তারা বাংলাদেশকে ধারণ করেই রাজনীতি করে এবং সামনেও তারা করবে, এই ব্যাপারেই তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তা আমি মনে করি এই ব্যাপারে আর তেমন কোনো প্রশ্ন থাকার সুযোগ নেই।
কেউ যদি স্পষ্টভাবে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয় তাহলে আমরাও এই ব্যাপারে সজাগ আছি এবং ক্যাম্পাসে যেন এই ধরনের কোনো অপশক্তি তারা অংশ নিতে না পারে সে ব্যাপারেও আমরা সজাগ আছি। কিন্তু যারা বাংলাদেশকে ধারণ করে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার মতো প্রশাসনিক সিদ্ধান্ত এটা আমরা সমর্থন করি না। এখানে আমরা সবাই বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি, অতএব কাউকে পাকিস্তানি বললেই সে তো আর পাকিস্তানি হয়ে যাবে না। এই ব্যাপারে আমি আবারও বলবো, সকলকে সহনশীল আচরণ করুন। সংবেদনশীল এই পরিস্থিতিতে ডাকসুকে বানচাল করার কোনো ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নিব না। অতএব এখানে বিভ্রান্তমূলক কোনো স্লোগান যেন কোনো পক্ষ থেকে না দেওয়া হয়, আমরা সকলকে আহ্বান জানাবো। এখানে হচ্ছে যেহেতু বাংলাদেশের কালচার একরকম আছে, নির্বাচনকে খুব বেশি ব্যক্তি স্বার্থ এবং মানে জনস্বার্থের তুলনায় ব্যক্তি স্বার্থের দিকে ডাইভার্ট করার একটা প্রবণতা আছে। সুতরাং হয়তো আমরা ফ্যাসিজম থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু সিস্টেমটা যেহেতু এখনো মোটামুটি এখনো আছে, এজন্য আমরা আগে থেকে বলতে চাই যেহেতু আমরা ফ্যাসিজমকে মুরুদ পাঠানোর জন্য আমাদের এই দীর্ঘ সংগ্রাম, সেখান থেকে আমরা চাই যেন আগামী নির্বাচন সেটা ক্যাম্পাসের ছাত্র সংসদ নয়, বরঞ্চ জাতীয় নির্বাচনেও যেন আমাদের এই ধরনের কোনো লেনদেন না হয়, সেই জন্য আমরা প্রশাসনকে অনুরোধ জানিয়েছি এবং আমরা আপনাদেরকেও জানাচ্ছি যে আমরা এমন ধরনের লেনদেনের পক্ষে কোনোভাবেই নই, এবং যদি কেউ করে তখন সেটা আমরা শক্ত হাতে আমরা সেটার প্রতিবাদ এবং প্রতিরোধ জানাবো ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন যদি না থাকে আমরা তাহলে আজকে ধন্যবাদ।